আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখাবো একটি ইউটিউবের জন্য ওয়াটারমার্ক ডিজাইন কিভাবে করবেন। তো বন্ধুরা, ওয়াটারমার্ক হচ্ছে ইউটিউবের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো ওয়াটারমার্ক কিভাবে ডিজাইন করবেন আজকে দেখাবো, সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো ডিজাইন করার জন্য অ্যাপ্লিকেশনের দরকার, সেটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করছি, তো আপনারা ওপেন করবেন। তো দেখেন এখানে নিউ টেক্সটটি ডিলিট করার জন্য এখানে দেখুন ডিলিট আইকনের উপর ক্লিক করবেন, ওকে করে দিবেন। দেওয়ার পর এখানে আমরা ওয়াটারমার্কে একটি সাইজ আছে, তো সাইজ অনেকেই আছে সাইজ ছাড়া বানিয়ে ফেলেন, তো তারপর জায়গা মতো সুন্দরভাবে বসে না। তো এটাকে একটি সাইজ নিতে হবে। সাইজ নেওয়ার জন্য থ্রি ডটের উপর ক্লিক করবেন, করার পর এখানে দেখেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। করার পর এখানে 150, আবার এখানে 150 দিয়ে ওকে করে দিবেন। তো বন্ধুরা, এখন আমাদের একটি শেপের দরকার। তো শেপটি এখন কোথায় থেকে আনবেন? এখানে সেকেন্ড উপর ক্লিক করবেন, এখানে দেখুন শেপের উপর ক্লিক করবেন। করার পর এটাকে এতটুক রাখবেন, রাখার পর এতটুক পরিমাণ রাখবেন। রাখার পর এখন এটাকে কালার দেওয়ার জন্য ওকে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে এখন এটাকে কালার করার জন্য এখানে ক্লিক করবেন। করার পর এই যে কালারের উপর ক্লিক করবেন, এটাকে এনাবেল করে দিবেন। করার পর এটাকে নিচে নেবেন, নেওয়ার পর প্লাস আইকনের উপর ক্লিক করবেন। করার পর এখানে ক্লিক করবেন। করার পর এটাকে এতটুকু রাখবেন, এটাকে এতটুকু রাখবেন। রাখার পর ওকে করে দিবেন। তো বন্ধুরা, তারপর এখানে ক্লিক করবেন, আবার কালারের উপর ক্লিক করবেন। করার পর এটাকে এতটুকু রাখবেন আর এটাকে এতটুকু রাখবেন। রাখার পর ওকে করে দিবেন। তারপর আবার ওকে করে দিবেন। দেওয়ার পর টিক মার্ক করে দিবেন। তো বন্ধুরা, এখন আমাদের একটি লোগোর দরকার, পিএনজি লোগো। ইউটিউবের লোগোটা আমরা আনতে হবে। তো আনার জন্য প্লাস আইকনের উপর ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। করার পর দেখেন আমি ইউটিউবের লোগোটা ডাউনলোড করে রাখছি, আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারবেন। এটাকে আনার পর এখানে টিকমার্কের উপর ক্লিক করবেন। করার পর এটাকে সুন্দরভাবে এটার উপর বসাবেন। দেখেন আমি কিভাবে বসাচ্ছি, আপনারা এরকমভাবে সুন্দরভাবে বসাবেন। বসানোর পর এখন এখানে আমাদের কিছু টেক্সট নিতে হবে, সাবস্ক্রাইব লিখতে হবে। এখানে লেখার জন্য এই যে এর উপর ক্লিক করবেন, টেক্সটের উপর ক্লিক করবেন। করার পর টেক্সটটিকে সুন্দরভাবে এখানে আনবেন। আনার পর সাবস্ক্রাইব লিখতে হবে। এটাকে ডিলিট করে সাবস্ক্রাইব এটা লেখার পর ওকে করে দিবেন। দেওয়ার পর এটাকে একটু বড় করবেন, এতটুকু বড় করবেন। করার পর একটু দিকে স্ক্রল করবেন। করার পর বির উপর ক্লিক করবেন। করার পর আবার এই যে বির উপর ক্লিক করবেন। করার পর
এখন আমাদের একটা কাজ করতে হবে, এই যে ইউটিউবের শেপের উপর ক্লিক করবেন, করার পর এটাকে মিডিলে নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, করার পর এই যে লেখার উপর ক্লিক করবেন, তারপর এর উপর ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ওকে, এই যে ইউটিউবের লোগোর উপর ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, করার পর আবার এখানে ক্লিক করবেন, আবার এইখানে ক্লিক করবেন। ওকে, টিক মার্ক করে দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, করার পর এই তিনটাকে লক করতে হবে। তো এখানে ক্লিক করবেন, এখানে সবটিকে লক করে দিবেন। দেওয়ার পর আবার এখানে ক্লিক করবেন। তো আপনাদের ইউটিউবের যে লোগো সেটাকে আনতে হবে। আনার জন্য প্লাস আইকনের উপর ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন, যাওয়ার পর আপনার যে ইউটিউবের লোগো সেটাকে আনবেন। তো আমার ইউটিউবের লোগো এটাই। তো এটার উপর ক্লিক করবেন, করার পরে যে সার্কেলের উপর ক্লিক করবেন, টিক মার্ক করে দিবেন। তো তারপর এটাকে সুন্দরভাবে এখানে বসাবেন। বসানোর পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, টিক মার্ক করে দিবেন। তারপর বন্ধুরা ডবল লেয়ারের উপর ক্লিক করবেন, করার পর এই যে ইউটিউবের লোগোটাকে আনলক করবেন, করার পর আবার ডবল লেয়ারের উপর ক্লিক করবেন, করার পর এটার উপর ক্লিক করবেন, ইউটিউবের লোগোর উপর এই যে স্ট্রকের উপর ক্লিক করবেন, করার পর এটাকে ইনাবেল করে দিবেন, করে দেওয়ার পর টিক মার্ক করে দিবেন। তো বন্ধুরা সবটাকে একটি লেয়ার সবটাকে কপি করার জন্য ডবল লেয়ারের উপর ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, করার পর এটাকে সবটাকে কপি করবেন, করার পর এখানে ক্লিক করবেন, ওকে করে দিবেন। দেওয়ার পর আবার ডবল লেয়ারের উপর ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, করার পর টিক মার্ক করে দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করবেন। আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন সেভ করার জন্য গ্যালারিতে কিভাবে আনবেন, এখানে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজের উপর ক্লিক করবেন, এখান থেকে মিডিয়ামের উপর ক্লিক করবেন, সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, করার পর এখন আপনার গ্যালারিতে চলে গেছে। তো বন্ধুরা কেমন হলো আজকের ভিডিও?